নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব চানা পনিরের রেসিপি বা ছোলে পনির। চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম আমি কাবুলি ছোলা রাতভর ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, দুটো দারচিনি আর দিচ্ছি 4টে লবঙ্গ। আমি এগুলো এবার সেদ্ধ করে নেব। এখন আমি মশলাটা তৈরি করে নেব। এখানে ফ্রাই প্যানে 2 চামচের মতো তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি রসুন। প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা একটু হালকাভাবে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখবেন শেষ অবধি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আর 1 ইঞ্চির মতো আদা আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ আর দিচ্ছি 2টো তেজপাতা আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখানে নিয়েছি কিছু কাঁচা বাদাম, 1 চামচের মতো কাঁচা বাদাম নিয়েছি। এবার সবগুলো আমি একসাথে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি চারমগজ। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে ঠান্ডা করে নেব, নিয়ে পেস্ট করে নেব মশলাটা। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে এবার ভেজে নেব একটু। এখন দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি, যাতে কালারটা একটু ভালো আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলা দেবো। এখানে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এবার এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এই মশলাটা আগে থেকে ভাজা আছে, তাই খুব বেশিক্ষণ না ভাজলেও চলবে। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর দিচ্ছি স্বাদ মতো নুন। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন আমি যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলাটা ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে গেছে। এখন আমি দিচ্ছি কাসুরি মেথি 1 চামচের মতো নিয়েছি আর দিচ্ছি 100 গ্রাম কিউব করে কেটে রাখা পনির। পনিরটা আমি ভেজে রাখিনি, আমি এমনি দিয়ে দিচ্ছি। এতেও খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে পনিরটা ভেজে নিতেও পারেন। পনিরটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এখন আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো
তৈরি হয়ে গেল চানা পনির বা ছোলে পনিরের রেসিপি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।